ওয়ালাইকুম সালাম। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার নাম বলুন প্লিজ। জি, শুনতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম দানিশ আহমেদ, আমি লন্ডনে, সাউথ লন্ডন থেকে কথা বলছি। জি, আপনি আপনার প্রশ্ন করুন। আপনার প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্ন হলো, অনেক দিনের প্রশ্ন আসলে, জি জি যে আমরা সবাই এক মুসলমান। জি জি পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব সব এক মুসলমান, কিন্তু আপনাদেরকে বা আমাদের গ্রুপকে কেন পাকিস্তানিরা বিশেষ করে নন মুসলিম বলেন? আচ্ছা, এবং আমাদের সবার মাধ্যমে, মানে আমাদের সবার মধ্যে আপনাদের সাথে আমাদের পার্থক্য কি? যারা নন আহমদিয়া লোক আছেন, তাদের আসল পার্থক্যটা কি, মৌলিক পার্থক্যটা কি, সেটা আমি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে দানেশ আহমদ সাহেব। দর্শকবৃন্দ, দানেশ আহমদ সাহেবের প্রশ্ন আপনারা শুনেছেন। আমি প্রশ্ন রিপিট না করে উত্তরের জন্য চলে যাচ্ছি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে, যে আমাদেরকে কেন কাফের বলে, বিশেষ করে পাকিস্তানিদের কথা তিনি বললেন, আর তিনি বলছেন যে মূল পার্থক্যটা কি, যদি বলতেন। ভাই দানেশ, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। এই একই প্রশ্ন ইতিপূর্বেও করা হয়েছে এবং আমিও কিছু বলার চেষ্টা করেছি। মৌলানা আউয়াল সাহেব এর উপর আলোকপাত করেছেন বিস্তারিত, তো আশা করি আপনি তাও শুনেছেন। মূল পার্থক্যের যতটুকু সম্পর্ক আছে, আমরা কালেমা, নামাজ, রোজা, হাজ, জাকাতে কোনো পার্থক্য তাদের সাথে আমাদের নেই। ইতিপূর্বে যে ফোন কল ছিল, একজন নন আহমদি ভাই নিজেই বলেছেন যে আমি আপনাদের মসজিদে নামাজ পড়েছি, সব নিজেই দেখেছি, কোনো পার্থক্য নেই। আপনার সামনে তিনি একজন সাক্ষী হিসেবে এখনই দাঁড়ালেন। তো মূল পার্থক্য যেটা আপনি জানতে চান, তা হলো আমাদের এবং অন্যদের ভিতর বেসিক্সে কোনো পার্থক্য নেই, কিন্তু কিছু শাখাতে পার্থক্য অবশ্যই আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত যখন 72-73 দলে বিভক্ত হয়ে যাবে, যখন উম্মতের ভিতর নৈরাজ্য সৃষ্টি হবে, যখন যুগে বেবিচার, হানাহানি অনেক বাড়বে, চারিত্রিক অধপতন হবে, তখন এই উম্মতের সংশোধনের জন্য ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা এই উম্মতের ভিতরেই উম্মতের মধ্য থেকে প্রেরণ করবেন। আমাদের বাহিরে যারা আছেন, আমাদের আহমদি মুসলমান ভাইয়েরা, তারা বিশ্বাস করেন যে হজরত ঈসা আলাইহিস সালাম, যিনি 2000 বছর পূর্বে ইসরায়েলি জাতির সংশোধনের জন্য এসেছিলেন, তিনি এই উম্মতে আসবেন কোনো সময়। অবশ্য আজকাল তিনি আকাশে বসবাস করছেন। আহমদিয়া মুসলিম জামাত বলে যে না, পবিত্র কোরআনের 30-এর অধিক আয়াত আছে, যে আয়াত থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সেই ঈসা, যিনি 2000 বছর পূর্বে বনি ইসরায়েলি জাতির সংশোধনের জন্য এসেছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। এই উম্মতের সংশোধনের জন্য যেই ঈসার আসার ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি এই উম্মতের ভিতর থেকে আসার কথা। আহমদিয়া মুসলিম জামাত বলে যে তিনি এসে গেছেন। এইটি হলো মৌলিক পার্থক্য। আরেকটা বিশেষ দিক রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের 72 দল মিলে এক দলকে অমুসলমান ঘোষণা করেছে। আপনি প্রশ্ন করেছেন কেন করে, পাকিস্তান সরকার কেন অমুসলমান ঘোষণা করেছে? এর পেছনে অনেক বড় কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে যেন আপনাদের মতো সরল মোনা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিতে পারেন কোনটি খাঁটি ইসলামী দল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের কিতাবুল ঈমান অধ্যায় বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত আগের উম্মতের চেয়ে এক ভাগ বেশি হবে। আগের উম্মত 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে ভাগ হবে এবং 72 যাবে আগুনের দিকে একটি ছাড়া, অর্থাৎ 73 নম্বর দলটি পৃথক এবং 72 এক দল হয়ে যাবে। 1974 সালের 7ই সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় সংসদে 72 দল সম্মিলিতভাবে বলেছিল আমরা যে যাই করি না কেন আমরা মুসলমান, কিন্তু এই একদল আহমদিয়া ওরফে কাদিয়ানি দল, এরা অমুসলমান। সেই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত আমাদের জন্য বলবৎ হয়েছে। আমরা সেই একক মুসলমান দল যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেটে মুসলমান আখ্যায়িত হবার যোগ্য। আর বাকি 72 এক দল হয়ে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি না, আমরা যা বলেছি সেটাই মানতে হবে, আমরা ঠিক আর এক দল বেঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে এক দল হবে ঠিক আর 72 দল হবে
বেঠিক। অতএব আপনার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার সিদ্ধান্ত যাচাই করুন, বাস্তব রূপ দেখে নিন। কোনো সরকারের অধীনস্থ হবার চেষ্টা করবেন না এই ব্যাপারে, কেননা আপনি নিজেই বিচারক। আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করুন।